শুধু একটি সুষ্ঠু নির্বাচন করতে হয়, তাহলে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো এত বড় ব্যক্তিত্বেরও দরকার নেই। সুষ্ঠু নির্বাচন করার জন্য মোটামুটি মানের একজন মানুষকেও যদি দায়িত্ব দেওয়া হয়, সেনাবাহিনী যদি চায় যে সুষ্ঠু নির্বাচন হবে, যে সরকারটি গঠিত হবে সেই সরকার যদি চায় সুষ্ঠু নির্বাচন হবে, নির্বাচন কমিশনকে সেই ক্ষমতা দিলে, নির্দেশনা দিলে বা দেশে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। সুষ্ঠু নির্বাচন করা এত বড় কোনো ব্যাপার না। তো শুধু সুষ্ঠু নির্বাচনের জন্য ডক্টর ইউনূসের দরকার ছিল। তো যেহেতু বাংলাদেশের মানুষ ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তিত্বকে পেয়েছে, তো সেই ক্ষেত্রে এইখানে কিছু দায়িত্ব আছে। দায়িত্বটি হচ্ছে এমন একটা স্থায়ী ব্যবস্থা করে যাওয়া যে প্রতি টার্মে সেই নির্বাচনটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে। কেউ এসে তার ইচ্ছে মতো নির্বাচন করে ফেলতে পারে, এই জায়গাটাতে সংস্কার করা দরকার। আমাদের যে ইনস্টিটিউশন গুলো আছে, ধরেন পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন, এই সমস্ত সব প্রতিষ্ঠান গত ১.৫ দশকে শেখ হাসিনা সরকার প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে গেছে। আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে গেছে, প্রাইমারি টু উচ্চশিক্ষা। তো এই সমস্ত জায়গাতে বহু, যেমন আমার পুলিশ বাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে গেছে। তো এই সমস্ত জায়গাতে বর্তমান সরকারের সংস্কার করার সুযোগ আছে এবং করতে হবে বলে আমার ধারণা, আমার দাবি বা বাংলাদেশের মানুষের দাবি। সেই কারণে এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে দৈনন্দিন কাজগুলো করা, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো, জিনিসপত্রের দাম কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখা, অর্থাৎ প্রতিদিনের যে কাজ। আর এর বাইরে তারা কোন কোন জায়গায় সংস্কার করতে চায়, তারা কোন কোন জায়গায় সংস্কার করার জন্য কতদিন সময় লাগবে, সেটা নির্ধারণ করে একটা পরিকল্পনা দেশের মানুষের সামনে উপস্থাপন করা এবং অ্যাপিল করা যে আমরা এই এই কাজগুলো করতে চাই, এই কাজগুলো করলে এটা হবে এবং সেটার জন্য আমাদের এতদিন সময় লাগবে। সেটা কি 1 বছর, সেটা কি 2 বছর, সেটা কি 3 বছর, মানুষের কাছে পরিষ্কার করা যে আপনারা যদি চান যে আমরা সংস্কার করব, আমাদের কাছে সংস্কার করতে চান, সংস্কার চান, তাহলে আমাদেরকে এই সময় দিতে হবে। আর যদি আপনারা মনে করেন না আপনাদেরকে কোনো সংস্কার দিব না, শুধু একটা নির্বাচন দিয়ে আপনারা চলে যান, তাহলে চলে যাবো। আপনার খেয়াল আছে ডক্টর ইউনূস যেদিন প্রথম দিন কথা বলেছেন বিদেশ থেকে, বলেছে আমাকে যদি আপনারা চান তাহলে আমার কথা শুনতে হবে। তিনি তো জোর করে ক্ষমতা দখল করতে আসেন নাই, তিনি তো ছিলেন প্যারিসে। সেই দিন তার একটা অপারেশন হওয়ার কথা, তার ফেরার কথা ছিল অগাস্টের শেষ দিকে। তিনি তো দায়িত্ব নিতে চান নাই। এই অভ্যুত্থানকারী শিক্ষার্থীরা তাকে বুঝিয়েছেন যে আপনাকে আমাদের দরকার। দরকার কেন? কারণ আমরা এত ত্যাগ স্বীকার করেছি আন্দোলনে, একটা ভয়ঙ্কর সরকারের পতন ঘটিয়েছি। সুতরাং আপনার মতো মানুষ যদি এখন এসে দায়িত্ব না নেয়, তাহলে কে দায়িত্ব নিবে? এই কথার ভিত্তিতে ডক্টর ইউনূস দায়িত্ব নিচ্ছে। সুতরাং ক্ষমতায় থাকার জন্য তাদের কাছে যদি আমরা সংস্কার চাই, তাদের কাছে দিয়ে যদি আমরা কাজ করাতে চাই, সময় দিতে হবে। কতদিন সময় সেটা তারা জানাবেন যে কতদিন সময়। আর আমি ফিরিয়ে আপনার